একদা বনী ইসরায়েলের লোকেরা আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক গভীর প্রশ্ন রাখল। তারা জানতে চাইল, হে মুসা, এ দুনিয়ায় সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন ভাবলেন, তিনি তো আল্লাহর নবী, তার উপর সরাসরি ওহী নাইল হয়। তাই তিনি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলেন, আমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ ওহী পাঠালেন। তিনি বললেন, হে মুসা, আমার একজন বান্দা আছেন যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি। তিনি তোমার থেকেও ভিন্ন কিছু জানেন। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম বিনম্রভাবে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমি তার কাছ থেকে শিখতে চাই। আল্লাহ তাআলা তাকে পথনির্দেশ দিলেন। তিনি বললেন, দুটি সাগরের মিলনস্থলে আমার সেই বান্দা আছেন। তুমি একটি মাছ সঙ্গে নিয়ে যাও। যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালনে প্রস্তুত হলেন। তিনি সঙ্গী হিসেবে নিলেন যুবক ইউশা ইবনে নুনকে। তারা একটি শুকনো মাছ সাথে নিয়ে জ্ঞান অন্বেষণের এই মহিমান্বিত যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিতে লাগলেন তারা। একদিন তারা একটি বড় পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। অলৌকিকভাবে সেই শুকনো মাছটি জীবিত হয়ে সাগরে লাফিয়ে পড়ল। কিন্তু ইউশা আলাইহি ওয়াসাল্লাম এই বিস্ময়কর ঘটনাটি বিস্মৃত হয়ে গেলেন। কিছুক্ষণ পর তারা আবার চলতে শুরু করলেন। অনেক দূর যাওয়ার পর মুসা আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়লেন। তিনি ইউশাকে বললেন, খাবার নিয়ে আসো, আমি খুব ক্লান্ত। তখন ইউশা আলাইহি ওয়াসাল্লামের সেই বিস্মৃত ঘটনাটি মনে পড়ল। তিনি বললেন, হে মুসা, মাছটি তো আমরা পাথরের পাশে হারিয়ে ফেলেছি। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, এই তো সেই জায়গা যা আমরা খুঁজছিলাম। তারা দ্রুত সেই পাথরের দিকে ফিরে চললেন। সেই স্থানে পৌঁছে তারা এক পর্দানসীন ব্যক্তিকে দেখতে পেলেন। তার মুখমণ্ডলে এক স্বর্গীয় আলো, চেহারায় গাম্ভীর্য এবং চলাফেরায় এক আভিজাত্য ছিল। তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন এবং বললেন, আমি আপনার সাথে থাকতে চাই। যেন আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান দিয়েছেন তা থেকে কিছু শিখতে পারি। কি খিজির আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, আপনি আমার সাথে ধৈর্য রাখতে পারবেন না। আমার কাজে এমন রহস্য থাকবে যা আপনার বোঝার বাইরে। মুসা আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব। আপনাকে কোনোভাবেই অবাধ্য করব না। খিজির আলাইহি ওয়াসাল্লাম তখন একটি শর্ত দিলেন। তিনি বললেন, তাহলে আমার কাজ সম্পর্কে কিছু জিজ্ঞেস করবেন না, যতক্ষণ না আমি নিজে তার ব্যাখ্যা করি। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে রাজি হলেন। তারা সমুদ্র তীরে পৌঁছে এক গরিব জেলের নৌকায় উঠলেন। জেলেরা ছিল অত্যন্ত দরিদ্র, তবুও দয়ালু মনে তারা বিনা ভাড়ায় তাদের যাত্রী বানাল। হঠাৎ খিজির আলাইহি ওয়াসাল্লাম কিছু কাঠ তুলে নৌকার তলা ফুটো করে দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে চিৎকার করে উঠলেন, আপনি এটা কি করলেন? এ গরিব মানুষগুলোর নৌকা তো ডুবে যাবে। খিজির আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে বললেন, ভুল হয়ে গেছে, আর প্রশ্ন করব না। কিছুদূর যাওয়ার পর তারা এক কিশোরের সাথে দেখা পেলেন। হঠাৎ খিজির আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করে দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম শিউরে উঠলেন। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। তিনি বললেন, আপনি কি করলেন? একটি নিষ্পাপ শিশুকে হত্যা? এটা তো ভয়াবহ অপরাধ। খিজির আলাইহি ওয়াসাল্লাম কঠোর দৃষ্টিতে বললেন, আমি কি বলিনি আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না? মুসা আলাইহি ওয়াসাল্লাম গভীর লজ্জায় ডুবে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, এবার যদি আমি প্রশ্ন করি, আপনি চাইলে আমাকে সঙ্গী থেকে আলাদা করতে পারেন। অবশেষে তারা এক গ্রামে প্রবেশ করলেন। গ্রামবাসীরা ছিল অভদ্র ও কৃপণ। তারা ভ্রমণকারীদেরকে এক বিন্দু আপ্যায়নও করল না। তবুও খিজির আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি ভাঙা দেয়াল মেরামত করতে শুরু করলেন। তিনি পরিশ্রম করে দেয়ালটি সোজা করে দাঁড় করালেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, এরা তো আমাদের অতিথি করতে চাইল না। অন্তত দেয়াল মেরামতের জন্য মজুরি চাইতে পারতেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, এই তো আমাদের বিচ্ছেদের সময় এসে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে এ সমস্ত ঘটনাগুলোর সারমর্ম বলে দিন। খিজির আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতে শুরু করলেন। তিনি বললেন, নৌকাটা ছিল কিছু গরিব জেলের। নিকটে এক জালিম রাজা ছিল, সে সুন্দর নৌকা জোর করে কেড়ে নিত।
আমি সামান্য ছিদ্র করে দিলাম যাতে নৌকাটি অযোগ্য মনে হয় এবং রাজা সেটি না নিতে পারে। তাদের ক্ষতি বাঁচানোর জন্যই এটা করেছিলাম। আর শিশুটি ছিল এক কাফের ও অবাধ্য হওয়ার সম্ভাবনাময় শিশু। যদি সে বড় হতো তার সাত পিতামাতা তাকে নিয়ে দুঃখ পেত। তাই আল্লাহর নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হল, যাতে আল্লাহ তাদেরকে একটি নেক সন্তান দান করেন। আর দেয়ালের বিশেষটি হল, এর নিচে গুপ্তধন ছিল, যা দুই ইয়াতিম ছেলের পিতা রেখে গিয়েছিলেন। তাদের পিতা ছিলেন সৎ মানুষ। যদি দেয়াল ভেঙে পড়ত, গ্রামবাসীরা গুপ্তধন লুট করত। তাই আল্লাহর নির্দেশে আমি দেয়ালটি মেরামত করে দিলাম, যাতে ছেলেরা বড় হলে নিজেদের সম্পদ ফিরে পায়। শেষে খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব আমি নিজের ইচ্ছায় করিনি, সবই আল্লাহর নির্দেশে করেছি। আর এটাই তোমার ধৈর্য ধরে না থাকার কারণ। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝলেন, মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম। যে ঘটনাকে আমরা ক্ষতি ভাবি তা আসলে আল্লাহর হিকমতের অংশ। এই গল্প আমাদের শেখায়, অহংকার নয়, বিনয়ী হতে হবে। জ্ঞান অর্জনের পথে বিনয় অপরিহার্য। ধৈর্য ছাড়া সত্য বোঝা যায় না। জীবনের অনেক রহস্যই ধৈর্যের মাধ্যমে উন্মোচিত হয়। আল্লাহর পরিকল্পনায় সবসময় রহমত থাকে, যদিও তা আমাদের কাছে রহস্যময় মনে হতে পারে। কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর সুমহান উদ্দেশ্য নিহিত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহিমান্বিত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং ধৈর্য ও বিনয়ের সাথে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।